কাজল আরেফিন অমির বলয় থেকে বের হয়ে বড় সিরিয়ালে কাজ করছেন পাভেল, শিবলু, আব্দুল্লাহ রানা সহ এক ঝাঁক তারকা। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। সম্প্রতি রাজধানীর উত্তরাতে প্রথম লটের শুটিং শেষ হয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত ফ্যামিলি ম্যাটার নাটকের। এই নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন পাভেল ও মম। আমরা যে গল্পগুলো দেখতে পারি গল্পগুলো আশেপাশেই থাকে, ফ্যামিলির গল্প থাকে, আশেপাশের মানুষের গল্প থাকে, কিন্তু এই গল্পগুলো আসলে স্ক্রিনে ফোটানো ধারাবাহিকে বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ গল্পটা আপনাকে ড্র্যাগ করতে হয়, একটা লম্বা সময় ধরে জার্নিটা চালাতে হয়। সো এই গল্পটা যখন ওপি আমার সাথে শেয়ার করলেন, আমাদের এখানে দুজন ডিরেক্টর রয়েছেন, ওপি আশরাফ এবং শাহিন ভাই, যখন ওপি আমার সাথে শেয়ার করলেন গল্পটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয়েছে যে সাধারণ গল্পগুলোকে যদি একটু অসাধারণভাবে আমরা দর্শকের কাছে আনতে পারি তাহলে মনে হয় ধারাবাহিক দেখার, আমাদের দেশের ধারাবাহিক দেখার দর্শকের যে ইচ্ছে সেটা দিনকে দিন অনেক বেড়ে যাবে। গল্পটা যখন আমার সাথে বসে ডিরেক্টর এবং প্রডিউসার সবাই সহ, রাইটার সহ, তখন গল্পটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। গল্পটা সুন্দর গল্প। গল্পটা একটা মানে কয়েকটা পরিবার নিয়ে গল্প আর কি। ধরেন আমার পরিবার, আমি আমার ওয়াইফ, তারপরে আমার মা বাবা, ওনারা গ্রামে থাকে, বরিশাল থাকে। কিন্তু আমার বউ, আমার যত যাই হোক, যেহেতু আমার আঞ্চলিকতা চলেই আসবে, তখন বউ থামায় দেয় যে ও চায় না যে আমার কথার মাঝখানে কোনো আঞ্চলিকতা চলে আসুক। কারণ সে ঢাকায় বড় হওয়া, তো আমি ছোটোখাটো জব করি, তো ওর আবার একটু চাহিদাটা বেশি থাকে। ওর বান্ধবী একজন থাকে যে ওর একটু বড় লোক আর কি, তো ও আবার কয়েকদিন পর কিছু কিনলে শো অফ করে, তো আমার বইটা দেখে একটু জেলাসি হয়, তো ওইটা আমাকে প্রেশার ক্রিয়েট করে। কিন্তু আমার ওই বেতনটা আমি পাই না, মানে ওই স্যালারিটা আমার না যে আমি আমার বউকে একটু গয়না কিনে দেবো বা একটা ভালো কিছু কিনে দেবো। তো এইভাবে গল্পটা আগাইতে থাকে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে চিঙ্কি, আর আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে একটা লোভী ক্যারেক্টার। আমি একজন বয়স্ক মানুষকে বিয়ে করি, বিয়ের পর তাকে ভাঙাই এবং বাইরে অনেকগুলো প্রেম করি। সমাজের বিভিন্ন সমস্যা ফুটে আসবে এই নাটকটিতে। আমরা ব্যক্তি জীবনে, কারণ আমি আমার বয়সটা যতটুকু বাড়তে যে আমি প্রতিনিয়ত আমার জীবনের সময় এক একটা সময় চেঞ্জ এসছে। 2 মাস 3 মাস পরে বা 1 বছর পরে, 1.5 বছর পরে এক একটা চেঞ্জ এসছে। সেম গল্পটা আমরা এই আমাদের জীবন নিয়েই, হ্যাঁ, আমাদের পারিবারিক জীবন বা সামাজিক বর্তমানে আমরা যেভাবে চলছি, আমাদের প্রতিনিয়ত জীবনধারা যেভাবে যাচ্ছে, আমরা সেভাবে আমাদের গল্পটা নিয়ে যাব। একটা বুনন থাকবে ওইভাবে। তার মানে ক্রাইসিসটাও আসবে, ফানি মোমেন্টটাও আসবে, রোমান্সটাও আসবে, সব কিছু মিলেই আমরা গল্পটা নিয়ে যাব। ইউটিউবে দেখা যাচ্ছে অনেক ধরনের কিছু চিপ টাইপের নাম দিয়ে আসলে নাটক দেখা যায়, মানে যেগুলো হয়তো আগে আমরা টেলিভিশন চ্যানেলে দিব সেটা আসলে কখনোই আমরা মিডিয়াতে যারা কাজ করছি চিন্তাও করিনি, বাট এখন এত কিছু অড টাইপের দেওয়া হয়। তো এই কারণে বেসিক্যালি আমরাও কিন্তু এই নামটা যে সিলেক্ট করবো আমরা কিছুটা টাইম নিয়ে সিলেক্ট করছি আসলে কোন নামটা দিব, যেহেতু একটা ন্যাশনাল টেলিভিশনে যাবে, এটা সবার জন্য। ইউটিউব তো আসলে যে কেউ দেখতে পারে ইচ্ছা পছন্দ অনুসারে, তো এই জন্য আমরা টাইম নিয়ে আসলে দিব। আর ইউটিউবের জন্য ভালো দিক আছে, খারাপ দিক আছে, নামগুলো এগুলো আসলে তর্ক বিতর্ক থাকবে, এটা আসলে আমাদের হাতে কিছু করার নেই। পাভেল মম ছাড়াও নাটকটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শিবলু সহ আরও অনেকে। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। এই চরিত্রটা আসলে সমাজের একজন বিত্তশালী লোক, খুবই টাকা পয়সার মালিক সে, এবং টাকা পয়সা দিয়ে মোটামুটি জগৎ সংসারের সব কিছু কিনে ফেলতে চায়, এরকম একটা চরিত্র। তো ওই চরিত্রটা করার চেষ্টা করেছি। চরিত্র তো আমাদের সবসময় বাবার চরিত্রই হয়, তো এখানেও তাই। একটি পারিবারিক গল্পের একটি পরিবারের বাবা আমি, আমার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, একটু হাবাগোবা। আমার চরিত্রটা আসলে একটু কমিক্যাল, মানে আমার সমবয়সী এক বন্ধু তার খুবই অল্প বয়সী একটি মেয়েকে বিয়ে করে, এরপর আমিও পাগল হয়ে যাই, যেহেতু আমিও বিপত্নিক। আমার মনে হচ্ছে যে ও যত বয়সের মেয়েকে বিয়ে করেছে আমার তার চেয়ে একদিন ছোট হলেও আরেকটি মেয়েকে বিয়ে করতে হবে, নাহলে আমি হেরে যাবো ওর কাছে।